ইভেন আমি একটা একটা স্বনামধন্য প্রতিষ্ঠানেও আমি একটা মক দিছি, কিন্তু আমি পাইছি হচ্ছে 45। এক্সামের জাস্ট এক সপ্তাহ আগে আপনাকে তো শেয়ার করছিলাম, আপনি আমি বলছিলেন। বলছিলাম যে ভাই এই জায়গায় 90 পেলেও খুশি হওয়ার কিছু নাই, জিরো পেলেও এক্স্যাক্টলি। কষ্ট পাওয়ার কিছু নাই, সন্দেহের কোনো জায়গা নাই যে আপনি ভালো করবেন ইনশাল্লাহ। তো 83 হচ্ছে অনেক ভালো আসলে। তো সত্যি কথা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আচ্ছা, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি তো রিসেন্টলি পরীক্ষা দিছেন এবং আপনি একটা অ্যামেজিং স্কোর করছেন, কনগ্রেচুলেশন ফার্স্টে। আপনার স্কোরটা অনেক ভালো ছিল, আপনার এক্সপেকটেশন থেকে আলহামদুলিল্লাহ অনেক বেটার ছিল। সো ফার্স্টে একটু আপনার এক্সপিরিয়েন্স বলেন, আপনার যে প্রিপারেশনের জার্নিটা ছিল এবং আপনার পরীক্ষা, একটু শর্ট করে আপনার এক্সপিরিয়েন্স বলেন। এক্সপিরিয়েন্স বলতে আমি আসলে আইএলটিএস নিয়ে চিন্তা করতেছিলাম, বেশ কিছুদিন আইএলটিএস এর প্রস্তুতি নিয়েছিলাম। ও পরবর্তীতে হচ্ছে আমার ফ্রেন্ডের থেকে শুনে যে পিটি এটা কম্পিটিটিভ পিএসসি কম সময়ে দেওয়া যাবে। তো ওই হিসাবে আমি হচ্ছে টুকটাক রিসার্চ করা শুরু করি। এটা হচ্ছে গত মাসের শুরুর দিকে। তো মোটামুটি আমি 1 উইকের মতো এটা রিসার্চ করি, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখি, বিভিন্ন পেজ আছে, বিভিন্ন কোচিং সেন্টার ইয়ে আছে, গ্রুপগুলা দেখি। দেখার পরে আমি হচ্ছে আপনার ভিডিওটা পাই এবং ওখান থেকে হচ্ছে ভিডিওগুলা সারিভাবে দেখা শুরু করি। একটার পর একটা, একটার পর একটা দিয়ে আমি মোটামুটি ওই এক সপ্তাহের মধ্যে আপনার ভিডিওগুলা দেখে ওভারঅল একটা পরীক্ষার এক্সামের একটা আইডিয়া পেয়ে যায় যে কিভাবে কি আসে কোশ্চেন, কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে। তো আমার কাছে বিষয়টা ইজি লাগে, প্লাস হচ্ছে আমি দেখতেছি যে এত শর্ট সময়ের মধ্যে আমি এই বিষয়গুলো সম্পর্কে ভাইয়ের কাছ থেকে এইভাবে ইয়ে করতে পারছি। তো বিষয়গুলো আমার কাছে খুব ইয়ে লাগছে, তো আমি পরবর্তীতে প্র্যাকটিস শুরু করি, বেশ কয়েকটা প্র্যাকটিসও করি। তো আমার ফ্রেন্ড হচ্ছে বাইরে থাকে, ও আমাকে সাজেস্ট করলো যে একটা অ্যাপ নেওয়ার জন্য, যে আপনার কাছে সফটওয়্যার নেওয়ার জন্য। তো আমি নিয়ে সফটওয়্যার নিয়ে টুকটাক প্র্যাকটিস করি, আপনার গাইডলাইন গুলা ফলো করি, আপনার যে টেমপ্লেট গুলা দেওয়া ছিল ফ্রিতেই, যে ইউটিউবে দেওয়া ছিল ওইগুলা আহ, থেকে প্র্যাকটিস করি, ওইগুলা মেমোরাইজ করি। এগুলা হচ্ছে আপনার কাছে যাওয়ার আগেই। তো পরবর্তীতে আমি প্র্যাকটিস করতে থাকলাম, তো সপ্তাহখানেক। তো তারপরে আমি রিয়েলাইজ করলাম যে আমি এভাবে যেভাবে করছি এটা ঠিক আছে, এটা আমি হয়তো পারবো, কিন্তু তারপরেও আমার একটা গাইডলাইনের প্রয়োজন। যেহেতু আমি, কারণ প্রায়োরিটিটা আমি বুঝতেছি না যে কোনটা। দেখা যাচ্ছে কি যে যে কোশ্চেনটা মার্ক কম ওইটা আমি প্রায় প্র্যাকটিস করতেছি, যে ইসে আবার যেটার মার্ক বেশি সেটা আমি সেই একই ইসে প্র্যাকটিস করতেছি, কোনো আমার মানে ব্যালেন্সটা নাই। তারপর হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে ধারাবাহিকতাটা রাখতে একটু টাফ হচ্ছে। পরবর্তীতে আমি ডিসাইড করলাম যে না, ভাইয়ের ফ্রি কোর্স থেকে যেহেতু এত কিছু ইয়ে আছে, তো ভাইয়ের গাইডলাইনটা নেওয়া যেতে পারে, আমি একটু কথা হুম। বলে দেখি। পরবর্তীতে আপনাকে কল করলাম, কল করে আপনার সাথে যোগাযোগ করলাম এবং অফলাইনে আমি পড়ার সিদ্ধান্ত নিলাম। তো এই ছিল হচ্ছে যে ওভারঅল বেসিক আপনার ওখানে যাওয়া পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আপনার তো যেটা দরকার ছিল আইএলস এর 6.5, লাইক পিটির 58 দরকার ছিল, ওই জায়গায় আপনি 73 স্কোর করছেন ওভারঅল, যার ভিতর স্পিকিং এর স্কোরটা অ্যামেজিং ছিল 83। এখন আপনি বলছিলেন যে অনেক সময় সফটওয়্যারে আপনি যখন প্র্যাকটিস করছিলেন ওই জায়গায় আপনাকে 45 স্কোর আসছিল অনেক সময়, রাইট? কিন্তু Exactly. তারপরেও এত ভালো স্কোর আমার কাছ থেকে কিভাবে আপনি মোটিভেশন পেয়েছেন একটু বলেন, আপনার যদি এরকম এইটার কিছু বলার পিছনে থাকে। আপনার একটা বেশ বড় অবদান আছে, কেননা আমি হচ্ছে যখনই প্র্যাকটিস করতাম আমার হচ্ছে ল্যাপটপের হচ্ছে অডিওটা সম্ভবত কোনো টেকনিক্যাল ইস্যু ছিল, আমি বেশ কয়েকটা হেডসেট আমি চেষ্টা করছি, অডিওটা ঠিকঠাক আসে না। তো ওখানে আমার স্কোরটা ঠিকঠাক আসে না, প্রথম দিকে 45 থেকে 50-র মধ্যে আসতো, পরবর্তীতে কিছুটা বাড়ছে, 58-60 পর্যন্ত আসছে, আসে না। তো আমি এটা খুব একটা বেশ ডিমোটিভেট হতাম যে আপনাকে তো আমি রেগুলার প্র্যাকটিস দিতাম, যে আপনি হ্যাঁ বলতেন যে ভাইয়া গুড হয়েছে, এটা কোনো সমস্যা নাই, খুব স্মুথ হচ্ছে, এভাবে কন্টিনিউ করে যান, কিন্তু আমাকে অ্যাপ নাম্বার দিত না। আমি এটা নিয়ে বেশ ইয়ে করতাম যে এটা অ্যাপে নাম্বার দিচ্ছে না, কি অবস্থা এটা। পরবর্তীতে আপনি সবসময় বলতেন যে ভাইয়া না, আপনার রিড অ্যালাউড রিপিট সাকসেস খুব ভালো আছে, আপনি পারবেন ইনশাল্লাহ এক্সামে, কোনো সমস্যা হবে না। তো ওই আশায় সবসময় আপনি এই জিনিসটা আমাকে ইয়ে করতেন যে না, আপনি এটা নিয়ে টেনশন করেন না, এটা কোনো সমস্যা না। ইভেন আমি মক দিছি, যে ফুল মক গুলা দিছি, ওইখানে আমার সবগুলা ব্যাটে মোটামুটি অ্যাভারেজ ভালোই আসতো, কিন্তু আমার স্পিকিং এ খুব একটা ভালো আসতো না। তো আপনাকে যখন শেয়ার করতাম আপনি সবসময় বলতেন যে পিয়ারসনের সব সফটওয়্যারের সাথে কোনো সফটওয়্যার পৃথিবীতে মিলবে না। তো আপনার এইটা নিয়ে কোনো কনসার্নের কোনো কারণই নাই, যদি আপনার ফাউন্ডেশনটা ঠিক থাকে, বেসিকটা ঠিক থাকে, আপনি পিয়ারসনের যে গাইডলাইন আছে আমি যেটা আপনাকে শেখাইছি এটা ফলো করে বলতে পারেন, আপনি ডেফিনেটলি মার্কস পাবেন। হ্যাঁ তো এইটা আমি সবসময় মাথায় নিয়ে চলার চেষ্টা করছি যে ভাইয়া যেহেতু এই
রাস্তা চিনে, এই পথ দিয়ে হেঁটে আসছে, তো উনি তো জানে যে কোনটা ঠিক কোনটা ভুল। তো রাইট, রাইট। ওই সফটওয়্যারের কথাটা আমার না শুনলেও চলবে, আমার যেহেতু ভাইয়ের গাইডলাইন নিচ্ছি, আমি ভাই যেভাবে বলবে আমি সেভাবে এক্স্যাক্টলি ওই স্ট্র্যাটেজিটা ফলো করবো। ইভেন আমি একটা একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে আমি একটা মক দিছি, ওখানে হেডসেট ভালো ছিল, ইভেন হচ্ছে কোশ্চেন ইজি ছিল, আমি খুবই স্মুথলি বলছি, কিন্তু আমি পাইছি হচ্ছে 45। ওই এক্সামের জাস্ট এক সপ্তাহ আগে আপনাকে তো শেয়ার করছিলাম। হ্যাঁ, 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 আমার মনে আপনি আপনি আছে। আমাকে, হ্যাঁ আপনি আমাকে আমি বলছিলেন বলছিলাম যে ভাই এই জায়গায় 90 পেলেও খুশি হওয়ার কিছু নাই, জিরো পেলেও এক্স্যাক্ট কষ্ট পাওয়ার কিছু নাই। কারণ এক্স্যাক্টলি। আপনি কত পাবেন আপনি আমাকে রেকর্ড করে দিচ্ছেন, আমি চেক করে আপনাকে বলতেছি, গত 1-1.5 মাস ধরে টানা বলতেছি। সো আসলে এখানে সন্দেহর কোনো জায়গা নাই যে আপনি ভালো করবেন ইনশাল্লাহ। এবং কত ভালো করবেন এটা রেজাল্ট আসলে দেখা যাবে। তো 83 হচ্ছে অনেক ভালো, আসলে সত্যি কথা বলতে অনেক ভালো। তো আর আপনি নতুন কিছু চেঞ্জ আসছে, যেটা অবশ্যই অনেকের মনে অনেক প্যানিক তৈরি করেছে যে এই চেঞ্জ গুলো কি আমাদের মার্কে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, এখন অ্যাসেট টেমপ্লেট লেখা যাবে না। আপনি এক্স্যাক্টলি সেম টেমপ্লেটটা লিখেছেন যেটা আমি আপনাকে দিছি, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তারপরে অনেকের আছে যে এখন রাইট ফ্রম ডিকটেশনে এক্সট্রা ওয়ার্ড লেখা যাবে না, আপনি এক্সট্রা ওয়ার্ড লিখছেন, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা। আমি হচ্ছে ইভেন এমন হয়েছে এই যে রাইট ফ্রম ডিকটেশনটা এমন আসছে যে আমার এক্সট্রা ওয়ার্ড লেখার প্রয়োজন ছিল না, মানে ইজি আসছে খুবই। ইজি আসছে। তারপর আমি সেফটি পারপোসে, যে আপনি বলছেন যে এক্সট্রা করে দিয়ে আসেন, সমস্যা কি? হ্যাঁ, তো আমি এক্সট্রা অ্যাড সবগুলাতে অ্যাড করছি, বেশ ভালো রাইট। পরিমাণে অ্যাড করছি, যে পাস্ট ফর্মে, প্রেজেন্ট ফর্মে এস যুক্ত করে দিয়ে ভার্বের সাথে, তারপর নাউন গুলাতে সিঙ্গুলার প্লুরাল সবকিছু দিয়ে, তারপরে এক্সট্রা প্রিপজিশন অ্যাড করছি, আর্টিকেল অ্যাড করছি, করে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, এটা তো আসছে। 74 আসছে, রাইটিং এ হ্যাঁ, 74, জি জি। 7.5 স্কোরের সমান, যেটা আসলে যদি কোনো চেঞ্জ আসতো এরকম যে এটা অ্যাড করা যাবে না, তাহলে এত স্কোর আসার কথা না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আর তার সাথে আপনার ইন্টারফেসের কিছু চেঞ্জ আসছে। আপনি যেহেতু ফার্স্ট টাইম স্কোর করছেন, অনেক কিছু হয়তো আপনি আগে যারা দ্বিতীয়বার দিবে তারা এটা নোটিস করতে পারবে, বাট আপনিও হয়তো করছেন। এখন রিপিট সেন্টেন্সের পরে একটা বিপ সাউন্ড হচ্ছে, এটা আপনি পেয়েছেন, রাইট? জি, রিপিট সেন্টেন্সে ডিপ সাউন্ডটা আসছে, এটা রিসেন্ট আপডেট আসছে। আমি যখন শুরুতে প্র্যাকটিস করছি তখন আপনি বলছিলেন যে ছিল না, ওই সময় কোনো সফটওয়্যারও ছিল না, আপনি বলছিলেন নাই। হ্যাঁ, পরবর্তীতে যখন আপডেট আসছে আমাকে জানাইছেন যে ভাই এটা হ্যাঁ, হ্যাঁ। রিপিট সেন্টেন্সে আপডেট আসছে, এটা একটা বিপ সাউন্ড আসবে। তো এটা নিয়ে আমি তখন ইউটিউবে দেখলাম, তো অনেকে অনেক ছড়াচ্ছিল যে খুব বেশি লাউড সাউন্ড, কান ফেটে যায় এরকম সাউন্ড। হ্যাঁ, ওই যে পরবর্তীতে যে রিপিট করছে এটা মনে রাখা যায় না, আমাদেরকে বলা যায় না। আসলে মেইন এক্সামে এরকম কিছুই পাইনি, এরকম খুবই কিছু স্মুথ না। সাউন্ড ছিল, খুবই স্মুথ সাউন্ড ছিল, এবং এটা আমাদের আরো হেল্প করছে, কারণ ওটা আহ, আহ, খুব ছিল, যে সাউন্ডটা এমন ছিল যে খুব বেশি লাউডও না, খুব বেশি সফটও না যে আপনি শুনতে পাবেন না, আবার খুব বেশি লাউড না যে আপনার কনসেন্ট্রেশন ব্রেক করবে। স্মুথ ছিল, হয়তো বা ওরা পরবর্তীতে আপডেট এসে চেঞ্জ করছে কিনা জানি না, তবে আমার কাছে খুবই লাগছে, কমফোর্টেবল ছিল। ইভেন দেখা যাচ্ছে যে অনেকে, আমি দেখছিলাম কয়েকটা ভিডিওতে এবং দেখছিলাম যে ডিপ সাউন্ডটা ইমিডিয়েট আসছে, অডিও শেষ হওয়ার সাথে সাথে আসতেছে, কোনো 2 সেকেন্ডের যে গ্যাপটা থাকে ইউজালি, ওই গ্যাপটা নাকি নাই। কিন্তু আমি এক্সাম এটা করি না, 2 সেকেন্ডের গ্যাপ ছিল, ইভেন পরবর্তীতে 2 সেকেন্ড শেষ হওয়ার পরে বিফ সাউন্ডটা অলমোস্ট 1 সেকেন্ডের কাছাকাছি সময়, যে একটা সাউন্ড দিচ্ছে দিয়ে শেষ হচ্ছে। তো দেখা যাচ্ছে টাইম আরো বেশি পাওয়া যাচ্ছে হ্যাঁ, কম্পারেটিভলি আগের তুলনায়। হ্যাঁ, তো আমার কাছে এগুলো মানুষ খুব, আসলে ভয় তৈরি করে, মানুষ গুজব হ্যাঁ হ্যাঁ, ছড়ায়, এগুলো সব জি জি, মার্কেটে অনলাইনে ইজি দেয়া দেওয়া, সো হ্যাঁ, এগুলো জি কোনো জি বিষয় না। আরেকটা জি। চেঞ্জেস আসছিল যেটা হচ্ছে এখন এসে লেখার সময় 3 লাইনের বেশি দেখা যায় না। সো টাইপ করলে এটা কি আপনি কিছু বলবেন এই সম্পর্কে? 3 লাইনের বেশি, ওইটা আসলে বক্সটা ছোট করে দিছে। হ্যাঁ, বক্সটা ছোট তো করে দিছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার স্ক্রোল করে করতে হবে, যদি তিন আপনি লাইন মনে হয় দেখা যায় ওই হ্যাঁ হ্যাঁ, বক্সে, মোটামুটি। তবে এর বেশি সমস্যা হয় না, ওইটা সমস্যা হয় না সমস্যা হয় না। ওইটা। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। ওটা, আর যে এসে তো দেখার জন্য এনাফ টাইম, 20 মিনিট আপনার ওই যে টেমপ্লেট যদি আপনি করেন, হ্যাঁ, তো হ্যাঁ, ওটা রাফলি 6-7 মিনিটের বেশি লাগে না লেখা লিখতে, তো হয়ে আপনার যায়। হ্যাঁ হ্যাঁ লেখা হয়ে যায়। তারপর ওইটা মোটামুটি রিভাইজ করে আর আমার মনে আছে আপনি তো আমাকে প্রতিদিন 3টা রিড অ্যালাউড, 3টা রিপিট সেন্টেন্স, একটা ডিসক্রাইব ইমেজ, একটা রিটেল লেকচার, একটা এসে, একটা সামারাইজ স্পোকেন টেক্সট লিখে দিতেন হ্যাঁ একদম হ্যাঁ এভরিডে। হ্যাঁ, এবং এভরিডে কনসিস্টেন্ট ওয়েতে আপনি দিয়েছেন। আমি আমার অন্যান্য স্টুডেন্টদেরকেও আপনার এক্সাম্পল আপনার রেজাল্টের আগেই আমি দিয়েছি যে এই ছেলেটা এমন ভাবে প্র্যাকটিস করতেছে, এটা হচ্ছে সাইন অফ এ গুড স্টুডেন্ট, এবং সে এইটা পাবেই ইনশাল্লাহ। তো দেখেন রেজাল্টের পরেও আপনার এক্সপেকটেশন থেকে অনেক বেশি আসছে, এবং জি জি। আহ, যে কোনো জায়গায় এই রেজাল্টটা হচ্ছে 73, সব জায়গায় এটা অ্যাকসেপ্টেড। আপনি পিএইচডি করতে গেলেও এই রেজাল্ট আপনার অ্যাকসেপ্টেড হবে। সো
আসলে এটা খুবই ভালো এবং ভালো লাগার বিষয়। আপনার হার্ডওয়ার্ক ছিল, ডেডিকেশন ছিল, আপনার কনসিস্টেন্ট একটা প্র্যাকটিস ছিল, ইমপ্রুভ করার একটা আপনার ডিজায়ার ছিল। শুরুর দিকে আপনার ভয়েস অনেক লো ছিল, আমার জি, জি, যতটুকু জি, মনে পড়ে আপনি খুব জি, আস্তে বলতেন। আমি আপনাকে বললাম যে ভাইয়া ভয়েসটাকে একটু লাউড করেন, পরীক্ষার হলটা কিন্তু খুব মানে পিন ড্রপ সাইলেন্স আপনি পাবেন না, ওইখানে কেওটিক একটা এনভায়রনমেন্ট থাকবে। আপনি তখন ভয়েসটাকে লাউড হ্যাঁ, করলেন। হ্যাঁ, সো হ্যাঁ, আসলে যে ইনস্ট্রাকশন গুলো ছিল আপনি পালন করছেন এবং তারই আসলে একটা রেজাল্ট আপনার আসছে 2 মাসের কম সময়ে, তাই না? তার মধ্যে জি, ঈদের অনেক একটা কম বন্ধ সময়। ছিল, ঈদের একটা বন্ধ হ্যাঁ, ছিল। আপনার হচ্ছে 12 তারিখে আমি অ্যাডমিশন নিয়েছিলাম আপনার ওখানে। হ্যাঁ, আমি হচ্ছে 29 তারিখে এক্সাম দিয়েছি, তার মধ্যে ঈদের ছুটি ছিল, আমি বাসায় ঈদের গেছি ছুটি প্রায় ছিল। 10 দিন। হ্যাঁ, 10 দিনের মতো আমি ওখানে স্পেন্ড করছি। ওই সময় খুব একটা ইয়ে ছিল না, ক্লাসও তো করতে করতে পারিনি। ক্লাস হচ্ছে যে প্র্যাকটিসটাও ওভাবে বাসায় গেলে একটু টাফ হয়ে যায় যে সবকিছু হুম, হুম। এভাবে ইয়ে করা। তো রাফলি দেখা যাচ্ছে যে 5 সপ্তাহের মতো আমি হয়তো বা সময় 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 দিতে পারছেন। পেয়েছি। বাট এক্সিলেন্ট, আপনি খুব তাড়াতাড়ি ক্যাচ করেছেন। আপনার রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে একটু দুর্বলতা হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ, মেবি হ্যাঁ, এইটার কারণে মার্কটা 68 আসছে আপনার হ্যাঁ, রিডিং এ। হ্যাঁ, হ্যাঁ, বাট বাকি exactly. সবগুলো কিন্তু এক্সিলেন্ট আপনার, আমরা যেটা দেখেছি এক্সিলেন্ট ছিল। সবকিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো আসে। সো ভাইয়া, কনগ্রেচুলেশন এগেন আপনাকে, এবং আপনার জন্য শুভকামনা রইলো পরবর্তীতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরবর্তীতে যেন আপনি আরো সামনে এগিয়ে যেতে পারেন, ইনশাল্লাহ আমি দোয়া করি। দোয়া রাখবেন ভাইয়া, অবশ্যই। হ্যাঁ, দোয়া হ্যাঁ, রাখি। পিটি ধন্যবাদ। এর ক্ষেত্রে আপনার আপনার সাপোর্টটা অনেক অনেক ভালো ছিল, কারণ আমি পিটি সম্পর্কে অত আহামরি নলেজ রাখতাম না। মানে গত মাস ছিল মে মাস, জুন জুনের জুন মাস। আগে। হ্যাঁ, আগে খুব একটা আমি এটা নিয়ে নলেজ ছিল না। হ্যাঁ, জাস্ট আমি আইএলটিএস নিয়ে এক্সাম দিব এরকম একটা ইয়ে ছিল। তো এটা আমি জাস্ট শুরু থেকে এটা গাইডলাইন পেয়ে আমি আসলে খুবই কৃতজ্ঞ আপনার কাছে। থ্যাংক ইউ যে হ্যাঁ, আমিও দিতে পারছি আপনাকে, হ্যাঁ, আপনি হ্যাঁ, ওইটা ওইভাবে পালন করছেন। অনেককে গাইডলাইন দেওয়ার পরেও তারা ওইভাবে পালন করতে পারে না। তো হ্যাঁ, তারপর আপনি পালন করতে পারছেন, 2 মাস ক্লাস করতে না পেরেও পরীক্ষা দিয়ে আপনি আপনার রেজাল্ট নিয়ে আসতে পারছেন। এই জন্য একদম বড় একটা কনগ্রেচুলেশন আপনাকে, আসলে এটা আপনি পাওয়ার যোগ্য। তো ভালো থাকেন ভাইয়া, পরবর্তীতে আবার ইনশাল্লাহ জি কথা ভাই, হবে। জি ভাই, অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।